নন্দীগ্রামে ভোট দিয়ে বেরিয়ে যার মুখেই ক্যামেরা ধরা যাচ্ছে, সাংবাদিকরা জিজ্ঞেস করছে কোথায় ভোট, প্রত্যেকে এক বাক্যে তৃণমূল 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 দিদিকে, এক বাক্যে একই কথা। অনেক সাংবাদিকরা, অনেক মহিলা পুরুষ সবার মুখের সামনে ক্যামেরা ধরলো, প্রত্যেকে একটাই কথা, তৃণমূল তৃণমূল, দিদিকে দিদিকে, লক্ষ্মী ভাণ্ডার। এই তো অবস্থা, মুছে যাচ্ছে শুভেন্দুর রাজনৈতিক জীবন। সাথে হুমায়ুন কবিরকেও নিয়েছে। হুমায়ুন কবির, শুভেন্দুর রাজনীতি জীবন মুছে যাচ্ছে। বাংলার প্রত্যেকটা প্রান্তের মানুষ জানে এরা দুজন মোদির পোষ্যপুত্র, এরা দুই ভাই। এরা বাংলাকে অশান্তি করতে, বাংলার শান্তি শৃঙ্খলা নষ্ট করতে এরা দুজন উদ্গ্রীব হয়ে আছে। এদেরকে যদি কোনো রকমভাবে ক্ষমতায় আনা যায়, বাংলার শান্তি শৃঙ্খলা শেষ। যেমন করে মণিপুর জ্বলছে, বাংলা জ্বলবে। যেমন করে উত্তরপ্রদেশ জ্বলছে, বাংলা জ্বলবে। যেমন করে মধ্যপ্রদেশ জ্বলছে, বাংলা জ্বলবে। যেমন করে উড়িষ্যা জ্বলছে, বাংলা জ্বলবে। সেই কারণে মানুষ যথেষ্ট সচেতন, বিশেষ করে মেদিনীপুরের মানুষ তারা কিন্তু রাজনৈতিক সচেতনতা তাদের অনেক বেশি। আমরা সব সময় দেখেছি মেদিনীপুরের মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা অনেক বেশি, তারা সমস্ত খোঁজখবর নেয়। সেই কারণে মেদিনীপুরের মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি। শুভেন্দু, তোমার দুরাচার, তোমার চিৎকার, চেঁচামেচি, পাগলা কুত্তার মতো ব্যবহার নন্দীগ্রাম সহ্য করছে না। আর মুসলিমরা কোনোভাবেই আর ভোট নয় বিজেপিকে। যতই তোমরা চেষ্টা করো, যতই মুসলিমদের সামনে এসে তাদের মুখ দিয়ে জয় শ্রীরাম বলাতে থাকো, তারা প্রকৃত অর্থে তোমাদেরকে ভোট দেবে না। পয়সার লালসায় যেমন 1,000 কোটি টাকা দিয়ে শুভেন্দু ওই হুমায়ুন কবিরকে কিনেছিলে, একই রকমভাবে তাদেরকে কেনার চেষ্টা করো, কিন্তু তারা, তাদের পরিবারবর্গ বিজেপিকে ভোট দেবে না। হুমায়ুন কবিরের মেয়ে, হুমায়ুন কবিরের জামাই, তারাও বিজেপিকে ভোট দেবে না বা তার দলকে ভোট দেবে না। কেন কি, জনতা উন্নয়ন পার্টি, জনতা উন্নয়ন পার্টি যে বিজেপির বি টিম, সমস্ত মুসলিম ভাইরা সেটা জানে। সেই জন্য পালাও শুভেন্দু, পালাও হুমায়ুন। এসআরে যাদের নাম তোমরা নির্মমভাবে কেটেছো, তাদের আক্রমণ কিন্তু তোমরা প্রতিহত করতে পারবে না। এই 4 তারিখের পরে তারা যেভাবে তোমাদের প্রতি ঝাঁপিয়ে পড়বে, তোমরা শেষ হয়ে যাবে, তোমাদের ছিঁড়ে বেড়ে খাবে পাবলিক। অকারণে অন্যায়ভাবে এসআরের মধ্যে দিয়ে নাম বাদ দিয়ে তাদেরকে বাংলাদেশ পাঠাচ্ছ, তাদের পাকিস্তানে পাঠাচ্ছ, তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠাচ্ছ। ভারতবর্ষটা কি তোমার বাপের সম্পত্তি নাকি যে তোমরা যা খুশি তাই করবে?